ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ ভেঙে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। আর এই বন্যা পরিস্থিতি তৈরি হতেই জলমগ্ন বিভিন্ন এলাকা। ইতিমধ্যে উত্তর চণ্ডীপুর এবং দক্ষিণ চণ্ডীপুরের বিস্তীর্ণ এলাকায় প্রবেশ করেছে ফুলহরের জল। জলমগ্ন হয়েছে শঙ্করটোলা, গিরিটোলা, পুলিনটোলা, সামিরুদ্দিনটোলা, নাকিরটোলা সহ দক্ষিণ চণ্ডীপুরের গণেশটোলা এবং বিভিন্ন আরও গ্রাম। বিভিন্ন এলাকা জলমগ্ন হলেও প্রশাসনিক সহায়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভূতনির উত্তর চণ্ডীপুরের শঙ্করটোলার বাসিন্দারা। তাদের অভিযোগ, তারা জলমগ্ন থাকলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের কেউ খোঁজ নিচ্ছে না। বলছি কি অবস্থায় আছে মানুষ? অবস্থা খুব সিরিয়াস আছে স্যার। এই যে যতগুলো বাড়ি আছে না, যাদের ছাদ আছে তাদেরই সুবিধা আছে, যেগুলো লোকের ছাদ নাই ওরা কেউ বাঁশের ঢাট্টা করে উঁচু করে মালমাত্তা উঠে ওর ওপরেই থাকছে। এই অবস্থাতে আছে ওনারা। জমিতে তো সব ফসল ডুবে আছে, এখন দেখেন না আপনাদের সামনে দেখতে পাওয়া যাচ্ছে তো সবই ফসল। এখন তো চারানাও পাট কাটা যায়নি, 12 পাট জলে ডুবছে না। কই এখানে তো এখন কোনো ব্যবস্থা নেই। আপনাদের রিলিফ বা খাওয়ার কিছু এখন ওইগুলো কিছুই আসে এইভাবে। এই যে জল ঢুকেছে, কালকে বাদ কেটেছে, তারপর থেকে জল ঢুকতে আছে। এইভাবেই আমরা সব কেউ কেউ কাটছে, কেউ কেউ যারা কেটেছে তারা টেনে নিয়ে এসে সব যা কাটছে, এই অবস্থায় থাকছে। যেটা বাঁধ ভেঙেছে ঢুকবে, আরও ঢুকবে, মোটামুটি 1 কোমরের মতো জল উঁচু হবে। এখন গোটা ভূতনি আর কি, উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হিরানন্দপুর 3 অঞ্চলই তো বাঁধের ভিতরে। প্রশাসন তো সবকে খেয়ে নিচ্ছে, কি বলবো। কি করছে ওরাই তো কাটিয়েছে বাঁধটা। কেন কাটলা কেন? আর ওদের কোনো ইনকাম আছে, রাজনৈতিক দলের কোনো ইনকাম আছে বলেই জলের মধ্যে খাওয়া দাওয়া কীভাবে করবো, যেমনভাবে করি, কেউ ছাদের উপরে, তো ছাদের ব্যুরো নিউজ বাংলা টাইমস।